গতকাল রাত থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকালেও এক পশলা বৃষ্টিতে ভিজেছে নগরবাসী। বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রাও। রাজধানীর আবহাওয়ার আরো পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ সোহানী। কথা বলবো তার সাথে। ইমতিয়াজ, এই পরিস্থিতি আর কতদিন থাকবে? আবহাওয়া অধিদপ্তর কি বলছে? চৈতি, আজকে গতকাল রাত থেকে আর কি মূলত ঢাকা শহরে বলা যায় ভারী বর্ষণই ঘটেছে। তো আবহাওয়া অধিদপ্তর বলছে গতকাল রাতে মূলত ঢাকাতে ৬২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং সারা দেশের মধ্যে বগুড়াতে ১১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে মূলত হচ্ছে মৌসুমি বায়ু উত্তরাঞ্চলে অবস্থান করার কারণে মূলত এই সারা দেশে অন্তত বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামী আরও ৩ থেকে ৪ দিন স্থায়ী হবে। এর মধ্যে হচ্ছে মূলত মৌসুমি বায়ুটা হচ্ছে উত্তরাঞ্চলে অক্ষাংশে থাকার কারণে মূলত উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ বগুড়া, রাজশাহী, রংপুর এমনকি সিলেট, ময়মনসিংহ, সিলেটেও এই বৃষ্টিপাত আগামী ৩ থেকে ৪ দিন ভারী বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতেরও আশঙ্কা করা হয়েছে। তবে আবহাওয়াবিদরা যেটা বলছে আর কি, যেহেতু সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হবে, সেক্ষেত্রে ওই অঞ্চলে বন্যারও আশঙ্কা তারা উড়িয়ে দিচ্ছেন না। আর এছাড়া হচ্ছে ঢাকাতে আগামী ২ দিন মোটামুটি ভারী বর্ষণ এবং টানা বৃষ্টি যেটা বলেন সেটা আর কি অব্যাহত থাকবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। এছাড়া হচ্ছে আপনার কালকে রাতে ঢাকা শহরে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণে অলিগলি পর্যন্ত আপনার পানিতে ডুবে গেছে এবং অবশ্য সকাল হতে হতে অনেক পানি নেমেও গেছে। তো সব মিলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন আগামী ২ থেকে ৩ দিন ঢাকাতে এবং ঢাকাসহ ঢাকার বাইরেও এই বৃষ্টিপাত হবে। তবে বরিশাল ও খুলনাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে উত্তরাঞ্চলের থেকে কম হবে, যার কারণে সাগরে মাছ ধরা ট্রলার এবং জাহাজের কোনো সতর্কবার্তা তারা দেননি। এই ছিল আমার কাছে সর্বশেষ। চৈতি, অসংখ্য ধন্যবাদ সোহানী আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।